এলএসটি 2025-এর গেজেট বার হয়ে গেছে, যদিও এখন অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেয়নি স্কুল সার্ভিস কমিশন, কিন্তু কয়েক কোটি টাকার প্রশ্ন সবার কাছেই জিজ্ঞাস্য। প্রায় দু মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত কেন অযোগ্যদের চিহ্নিত করছে না? কেন এরকম ভাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়টাকে অমান্য করছে? এটা কিন্তু পরবর্তীতে আরো বেশি পানিশমেন্ট এবং পেনাল্টি দুটোই কিন্তু রাজ্য সরকারের ভাগ্যে অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো, পিছনে কি কারণ যার জন্য এই অযোগ্য প্রার্থীদের লিস্টটা লুকিয়ে রেখেছে, প্রকাশ করছে না? কিছু কিছু অযোগ্য যারা প্রার্থী তারা এসেছিল, আমার এক যোগ্য শিক্ষকের রিলেটিভ তারা এসেছিল। তারা কি বলেছে যে আমাদের সঙ্গে কথা বলেছে বেশ কিছু কোনো পার্টির লিডার যে আপনাদের যে কোনো প্রকারে প্রবেশ করানো হবে। এখন সুপ্রিম কোর্টের অর্ডার, তাদেরকে এই অযোগ্যদের লিস্ট বার করে 12% হারে সুদ নিয়ে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। আর দ্বিতীয় কথা, এই যে মানে নিয়ম শৃঙ্খলা করেছে, নিয়মবিধি করেছে, নিয়মবিধি থাকবে না, আপনারা একেবারে নিশ্চিত থাকুন। কারণ সুপ্রিম কোর্টের যে অর্ডার, তাতে বলা হয়েছে এদেরকে কোনো স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ দেওয়া যাবে না, একদম শেষ পাতায় বলেছে। সুতরাং এই যে তুগলকি একটা করেছে অযোগ্য এবং কিছু চাকরিহারাদের রাস্তা করে দেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে, সুচারুভাবে সুষ্ঠুভাবে তুগলকি নিয়মে যে দুর্নীতি করার রাস্তা করেছে, সে গুড়ে বালি। কারণ কিছুতেই এই যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেটা সুপ্রিম কোর্ট মানবে না। হাইকোর্ট বলতে পারে সুপ্রিম কোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্টে যান, কিন্তু ফর্ম ফিল আপ চলাকালীন জুলাই মাসে খুলবে, তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। সুতরাং যারা 10 নম্বরে পিছিয়ে আছে, নিউ কামার, তারা কোনোভাবেই হতাশ হবেন না। আমি নিশ্চিত জানি যে আপনারা অনেকে হতাশ হয়ে আছেন, 10 নম্বর পিছিয়ে আছেন এবং ইন্টারভিউয়ে যে 20 নম্বর সেটা আপনাদের ভাগ্যে খুব কম থাকবে, কম নাম্বার পাবেন, কিন্তু সেটা হতে দেবে না সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের ইতিহাসে 4টে রাজ্যে, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহারে ঠিক এইভাবেই প্যানেল ক্যান্সেল হয়ে গেছিল। তখনই পরিষ্কার করে বলে দিয়েছে ফের পরীক্ষা নিতে হবে, আর তখনই সেই যে নিয়মে পরীক্ষা হয়েছিল সেই নিয়মেই পরীক্ষা করতে বাধ্য হয়েছিল। এবং এই একাডেমিক 35 নম্বর যদি থাকে তাহলে আপনারা অনেক অ্যাডভান্টেজ পাবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, কারণ আপনাদের নাম্বার আগের থেকে 2016 যারা পরীক্ষা দেয় তাদের থেকে অনেক বেশি। সুতরাং একেবারে নিশ্চিত থাকুন, আপনারা বাড়িতে বসে পড়াশোনা শুরু করে দিন, কারণ সাবজেক্টের পরীক্ষা তো হবেই, সে কম হোক আর বেশি হোক। সুতরাং সাবজেক্ট তো আপনাদের পড়তে হবে, তাই আপনারা পড়াশোনা শুরু করে দিন এবং কোনো রকমের দুশ্চিন্তা করবেন না। এতদিন নিন্দুকরা কি বলেছিল, শুধু পুরনোদের হবে, নতুনদের হবে না, সেটা হলো আবার সেই নিন্দুকরা আপনাদের মন খারাপ করে কি বলছে, পরীক্ষা বানচাল হবে। পরীক্ষা বানচাল কিছুতেই হতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার আছে পরীক্ষা নিতেই হবে। 31শে ডিসেম্বরের মধ্যে সব কমপ্লিট করে স্কুলে পাঠাতে হবে, না হলে চরম পেনাল্টি এবং শাস্তি অপেক্ষা করছে রাজ্য সরকারের জন্য। এবং যদি না মানে, পরীক্ষা যদি ঠিক সময় না করে 31শে ডিসেম্বরের মধ্যে যদি কমপ্লিট না হয়, তাহলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্টের রায় বহাল থাকবে, অর্থাৎ সবার চাকরি আবার চলে গেল।